আমাদের বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছিল। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনারে যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। আমরা মনে করেছি এইটা মনে হয় আলবদর আল শামসের উত্তরসূরি শিবিরের পোলাপান করে। হায় আল্লাহ, এ দেখে আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়ে যে ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছিল। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনারে যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়, এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের এমিরিটাস প্রফেসর হয়, এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো, এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে। আপনাকে কিন্তু আমরা এটা বলি না, আবার বললেন না যে এটা কইছে, এটা আপনাদের আমির কইছে, আমরা কি করবো ভাই? উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না? আশ্চর্য কথাবার্তা।